হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এখন তো শুধু হাওয়ায় বাতাসে সব জায়গায় তুফান আর তুফান। হাওয়া মানেই তো তুফান। হ্যাঁ, হাওয়া মানেই তুফান, সেটাই বলছি। বাতাসে 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 এখন শুধু তুফান বইছে। এক্স্যাক্টলি বলতে চাইছো তুমি, হাওয়া উঠলেই তুফান। তুফান, হ্যাঁ একদম। তো তুফান যখন চলছে তাই তুফান নিয়ে চর্চা করা যাক। তাই আজকে আমাদের তুফান মুভির পরিচালক রায়হান রাফির একটা ইন্টারভিউ দেখে নেবো, ছোট্ট একটা ইন্টারভিউ। বেশি দেরি করবো না, ইন্টারেস্টেড দেখে নিই। রেকর্ড ভাঙবে, সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে, এই আশা তো আমরা করি না। ভালো ছবি হলে 100 কোটি ক্লাবে হয়তো প্রবেশ করবে, বাট আমরা এই ছবিটা লাকি কেন, তাহলে আমার যেটা হবে ব্যাক টু ব্যাক হেডটিক হবে একটা। আসলে হয়তো সুপারস্টার এরকমই হয়। চ্যানেলের দর্শকদের ওয়েলকাম করছি। আমার সাথে আছে রায়হান রাফি। তুফান সিনেমা নিয়ে আজকে তার সাথে কথা বলবো। সম্প্রতি তুফানে যুক্ত হয়েছে শাকিব খানের, এই ছবিতে যুক্ত হয়েছে মিমি চক্রবর্তী এবং নাবিলা। এই ছবিটা নিয়ে এবং এই ছবির শুটিংয়ে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে, প্রি প্রোডাকশন নিয়ে, সব কিছু নিয়ে রায়হান রাফির সাথে কথা বলবো। রাফি ভাই, শুটিংয়ে যাচ্ছেন কবে এবং কবে থেকে শুরু করবো? আমরা এই সপ্তাহের মধ্যে শুটিং চলে যাচ্ছি, আশা করবো নেক্সট উইকে আমরা শুটে চলে যাচ্ছি। তো ফাইনাল প্রিপারেশন চলছে, প্রিপারেশন তো অলমোস্ট শেষ। আমরা ঝালাই করে নিচ্ছি যে কীভাবে কী করবো, ফাইনাল একবার রিভাইজ দিয়ে নিচ্ছি। এই তো প্রায় 7 মাস প্রিপারেশন করলাম। 7 মাস প্রিপারেশনের পর এখন আমরা অবশ্যই শুটিংয়ে যাচ্ছি। এই ছবির পিছনে এত সময় দেওয়ার কারণ? এটা আপনার সিনেমাটা দেখলে বোঝা যাবে, এটা যে স্কেলের ছবি, এটার জন্য আসলে অনেক বেশি প্রিপারেশন আমাদের করতে হয়েছে আসলে। আর আমি সবসময় প্রিপারেশনে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে সিনেমাটা আসলে প্ল্যানিংয়ের সময় সিনেমাটা ভালো হয়। যত ভালো প্ল্যানিং করা যাবে সিনেমা তত অবশ্যই। এটা ঠিক কথা। সময় বছর ধরে আমরা প্ল্যানিং করেছিলাম আসলে। এখান থেকে 7-8 মাস আগেও আপনি আমাকে বলেছিলেন যে একটা ম্যাজিক কিছু ক্রিয়েট করবেন শাকিব খানকে নিয়ে। সো ম্যাজিক ক্রিয়েটের মোমেন্টে মনে হয় অ্যাট দ্য লাস্ট মোমেন্টে আছেন, যেটা ফাইনালি ফ্লোরে যাচ্ছে। হ্যাঁ, ওরকম কিছুই। তো ম্যাজিকের জন্য সব কিছু রেডি, এখন যে শ্যুটটা প্রপারলি করতে হবে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন যেটা স্বপ্ন দেখেছি, যেটা ভেবেছি, সেটা শ্যুট করতে পারি। আর এই প্রথম হয়তো আমি এই বছর শুধুমাত্র এই ছবিটা করার জন্য আমি কিন্তু কোনো কাজ করিনি। সুড়ঙ্গর পর আমরা মানে এক কোরবানিতে এসেছি, আর একটা কোরবানিতে আমার তুফান আসবে। তো একটা বছর আমি শুধু একটা সিনেমার পিছনেই চেষ্টা করেছি। সাধারণত আমি আরও 2টা ছবি বানাই, হয়তো নেক্সট ইয়ারও 2টা ছবি বানাবো। তো এই ইয়ারে আমি একটা ছবি বানাচ্ছি শুধুমাত্র, সেটা তুফান। তো আমার ফুল টিম সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করছে যতটুকু বেটার করা যায় আসলে। সেই স্বপ্নটা কি 100 কোটির ক্লাবে প্রবেশ? ভালো ছবি হলে 100 কোটি ক্লাবে হয়তো প্রবেশ করবে, বাট আমরা ভালো ছবি বানাতে চাই। ব্যবসা তো আসলে এটা তো কিসমতের ব্যাপার। তো আমার সব রেকর্ড ভাঙবে, সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে, এই আশা তো আমরা করি, বাকিটা জানি না। রাফি ভাই, কোরবানির ঈদটা কি আপনার জন্য লাকি বলে মনে হয়? এখন পর্যন্ত তো লাকি। পরাণ, সুড়ঙ্গ, হ্যাঁ লাকি এখন পর্যন্ত। আর এই ছবিটা লাকি কেন, তাহলে আমার যেটা হবে ব্যাক টু ব্যাক হেডটিক হবে। কিন্তু সুরঙ্গ আগের বছর হলো না এই সময়। এমনি হেডটিক আমার হয়ে গেছে সিনেমা, সুপার ডুপার হিটের হেডটিক। কিন্তু তুফান যদি ব্লকবাস্টার হয় তাহলে একটা ব্যাক টু ব্যাক হবে, পরাণ, সুড়ঙ্গ, তুফান। তো এইটা একটা ওয়েট করছে আসলে, এটা আমার জন্য লাক। নায়কের পারিশ্রমিক ভালো মুভি হতে চলেছে, আসলে কোটি টাকা হয়ে যায়। রায়হান রাফির পারিশ্রমিক কত? আমার পারিশ্রমিক অনেক বেশি, এটা আমি বলি না। তো যাই হোক, এটা বলা যাবে না। আমি এমনি অনেক বেশি পারিশ্রমিক নেই, মানে যেটা বাংলাদেশে সাধারণত ডিরেক্টররা নেয় না, এমনি অনেক হিউজ। তো হ্যাঁ, সিনেমা এটা যদি ব্লকবাস্টার হয় তখন আরও ডাবল হয়ে যাবে পারিশ্রমিক। মিমি এবং নাবিলাকে দুইজনকে ইনক্লুড করার নিশ্চয়ই কারণ আছে, কারণ মাছ ক্লাস 2 অডিয়েন্স হয়তো বা আপনি ধরতে চাচ্ছেন। আমি এই জন্যই খুব সুন্দর কথা যে আমি আসলে 2টা শ্রেণীকে ধরতে চাচ্ছি। আমি একটু কমার্শিয়াল অ্যাঙ্গেল রাখতে চাচ্ছি, একটু ডিফারেন্ট জনরা রাখতে চাচ্ছি। কারণ আমার যে ছবিগুলো আপনারা যদি দেখেন, আমি ওরকম ডিরেক্ট মাস ছবি বানাই না, যে খুবই আনরিয়েলিস্টিক ফিল্ম আমি বানাই না। আমি সাধারণত রিয়েলিস্টিক ফিল্ম বানাই, এবং তুফানও কিন্তু রিয়েলিস্টিক অ্যাকশন ফিল্ম। মানে ম্যাস ফিল্ম, মানে যা ইচ্ছে তাই রায় করতেছে, বিষয়টা এরকম না। আছে না যে গল্পের কথা আছে না যে গল্পের গরু গাছে উঠতেছে, গল্পের গরু গাছে উঠবে না। গল্পের গরু মানে গল্প যেরকম যাবে সেরকমই যাবে। হ্যাঁ, গল্পটাই অনেক অ্যাকশন, গল্পটাই অনেক বেশি মানে বিগ স্কেলের, এটা থাকবে। কিন্তু অযৌক্তিক ছবি বা অকল্পনীয় ছবি তো আমি বানাবো না আসলে। তো দ্যাটস ওয়াই আমার ছবিতে অভিনয় জিনিসটা খুব ইম্পর্টেন্ট, রিয়েলিস্টিক জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওই রিয়েলিস্টিক অ্যাকশন মাথা রেখেই আমরা ছবি বানাচ্ছি। অনেকেই বলছেন যে আপনি জওয়ান, পুষ্পা টাইপের একটা রিমেক করছেন। আসলে আপনি কি করতে যাচ্ছেন? রিমেক তো আমি কোনোদিন করিনি, রিমেক করছি না। টাইপ মিন্স বলতে চাইছি যে ওদের যেরকম রিয়েলিস্টিক অ্যাপ্রোচ প্লাস অ্যাকশন। যদি পুষ্পা কিন্তু রিয়েলিস্টিক অ্যাপ্রোচের ফিল্ম, দেন ম্যাথ লেভেলের অ্যাকশন, এবং অ্যাপ্রোচটা খুব সুন্দর। এবং নায়ক গরিব থাকে, আস্তে আস্তে বড়লোক হয়,
মানে আমরা অনেক সিনেমাতে দেখি না যে গরিব নায়কটা দেখলে বড়লোক মনে হয়, এরকম আমরা দেখি কিন্তু সিনেমাতে যে নায়ক গরিব বলে কথা নেই, গরিব নায়কের যেরকম কস্টিউম বড়লোক নায়কের সেম কস্টিউম। আমরা পুষ্পাকে কিন্তু শুরুতে লুঙ্গি পরতে দেখি, আস্তে আস্তে যখন বড় হয় প্যান্ট পরে এবং একটা দিকে কিন্তু ও যখন অনেক বড় হয়ে যায় তখন ডিফারেন্ট টাইপের কস্টিউম পরে। নায়িকাও কিন্তু গরিব থাকে শুরুতে, খুবই চপ্পল পরে ঝাড়ু দিচ্ছে, তার মানে কি রিয়েলিস্টিক অ্যাপ্রোচে কমার্শিয়াল ফিল্ম, ওইটা অ্যাঙ্গেল বোঝানোর চেষ্টা করছি। বাট জাওয়ান বা পুষ্পার কনসেপ্টের সাথে আমাদের কোনো মিল নাই বা কোনো কিছুই মিল নাই আসলে। আমি ওই মানে ওই স্কেলটা বোঝানোর চেষ্টা করছি যে ওই স্কেলটা ধরতে চাই আমরা, ওইটা যে স্কেল ছিল ফাইট অ্যাকশন কালার সাউন্ড মিউজিক, ওই স্কেলটা আমরা ধরতে চাই, ওই স্কেলে স্বপ্ন দেখছি আর কি। হয়তো ধরতে পারবো না এবং ধরতে পারাটা সম্ভব না, কোথায় 200-300 কোটি ছবি, কোথায় আমাদের ছবি, কিন্তু আমি যদি স্বপ্ন দেখি আমি ওইটা ধরতে চাই তাহলে আমার ছবিটা বেস্ট হবে। তো ওইটার জন্যই আমি একদম এটা ঠিক কথা বলেছেন। আমার পছন্দ, মানে আমি প্রথমে তো বললাম আমি রিয়েলিস্টিক ছবি বানাই। রিয়েলিস্টিক ছবি মানে কি, যেই গল্পগুলো বিলং করে, মানে আমরা বাস্তবিক মনে হয়, অবাস্তবিক ছবি আমি বানাই না। অনেক ছবি তো রিয়েলিস্টিক, আজকে যদি এই জিনিসটা থাকা উচিত, রিয়েলিস্টিকটা মানুষ দেখতে বেশি পছন্দ করে, রিলেট বেশি ভালো করে আসলে। এটা কোনো এক্সাক্ট রিয়েল স্টোরি থেকে বানানো না তুফান, বাট এরকম ঘটনা ঘটে বা বাংলাদেশে ঘটছে এরকম ছবি। রবি ভাই, আচ্ছা এই জায়গাটা আমি একটু পজ করছি। অনেকে হয়তো কমেন্ট করছিল কারোর একটা জীবনীর উপরে, হ্যাঁ তো ইনি তো বলছে যে কারোর এক্সাক্ট কারোর কোনো টপিকের উপর হয়েছে কিংবা হয়েছে তার উপরে একটা স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করছে, বাট কোনো পার্টিকুলার কোনো মানুষের ব্যাপারে না, কোনো মানুষের লাইফ স্টোরি না। তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। অনেকেই কমেন্ট করেছিল, দেখেছি হিউজ সংখ্যক মানুষ কমেন্ট করেছে অবশ্য। হ্যাঁ তারপর আরো ওইটাও কমেন্ট, মানে যখন আমরা বলছি হয়তো ওরম টাইপের মুভি দেখতে চলেছি, আমরা বলেছিলাম যে কপি না, হয়তো দেখতে চলেছি। সেটা উনিও এটাই বলছে যে উনি চেষ্টা করেছে ওরকম রিয়েলিস্টিক রাখার। আমরা এটাই বলেছি যে ওরকম চেষ্টা করেছে, মনে হয় দেখে মনে হচ্ছে ওরকম টাইপের হতে চলেছে, চেষ্টা করেছে। হ্যাঁ সেটাই ছবিগুলো বাংলাদেশে দেখি, এই সবগুলো ছবি কিন্তু কারো না কারোর সাথে ঘটছে আসলে। এটা কোনো এক্সাক্ট রিয়েল স্টোরি থেকে বানানো না তুফান, বাট এরকম ঘটনা ঘটে বা বাংলাদেশে ঘটছে এরকম ছবি। রবি ভাই, শাকিব ভাই এই ছবির সাথে আমরা যতদূর শুনেছি যে অনেক বেশি ইনভলভ, ক্যারেক্টার নিয়ে অনেক বেশি স্টাডি করছে, মানে প্রচুর উত্তেজনা। মানে উনি আমি তো ওনার সাথে আগে কখনো কাজ করিনি বা অন্য ছবি উনি কীভাবে করে আমি জানি না, বাট আমার পুরো টিম ওনার প্রতি মুগ্ধ আসলে। ওনার ডেডিকেশন, ওনার রিহার্সেলিং, উনি স্ক্রিপ্ট নিয়ে বারবার বসতেছে, বারবার এটা নিয়ে আলোচনা করতেছে। মানে দিনের বেলা ওনার প্রতিদিন আমার সাথে ওনার পক্ষে 20-30 বার কথা হচ্ছে, বারবার দেখা হচ্ছে, আমি আমার কথা বলতেছি, উনি ওনারটা বলতেছে। তো মানে উনি যথেষ্ট চেষ্টা করছে, ওনাকে আমি আরও শুকাইতে বলছি এবং কালকে বলছি আপনি আরও শুকান। ও অলরেডি আমাদের যেহেতু কস্টিউম ইন্ডিয়া থেকে আসতেছে, কস্টিউম মাপ যেদিন নিয়েছে, মাপ নিয়ে আসতে আসতে বানাতে ধরো 10 দিন সময় লাগছে। 10 দিন উনি অলরেডি 1-1.5 কেজি ওয়েট কমায় ফেলছে। তো অলরেডি কস্টিউম ঢিলা হয়ে গেছে, তো অলরেডি উনি ওয়েট কমানো শুরু করছে। তো আমি বলছি ভাই আপনি আরও ওয়েট কমান, সামনে যেহেতু রোজা। তো বললো হ্যাঁ কমাবো, মানে কোনো কিছু থাকে ভাই না করতেছে না যে ভাই এটা করতে হবে। এটাই ভালো লাগছে আর কি, যে তার কোনো কিছুতে না নাই, মানে আমি যেটা বলছি উনি ওটাই দেওয়ার চেষ্টা করছে, যেটাকে বলে ডিরেক্টর আর্টিস্ট। তো একজন সুপারস্টারের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়। তো আমরা আসলে মুগ্ধ, মানে আসলে হয়তো সুপারস্টাররা এরকমই হয় যে যারা কাজের প্রতি টু মাস লেভেলের অনেস্ট মনে হয়েছে আমার কাছে ওনাকে। শাকিব খানের 3 ডিরেক্টরের মধ্যে প্রতিযোগিতা চলতেছে এখন, এটা আসলেই কিনা? দরদ, তুফান, রাজকুমার। আমি ভালো ছবি বানাতে চাই আলহামদুলিল্লাহ। রাফির কেরিয়ারে খুব অল্প দিন আল্লাহ তাআলা অনেক বড় জায়গায় রাফিকে নিচ্ছে। তা আমি বিশ্বাস করি আমি যে অনেস্ট থাকি তাহলে আমি আমার সাথে ভালোই থাকবো, আমি টপেই থাকবো। তো ওইটাই আমি বাট ওইটা চাই না তাতে ছবি খারাপ হোক, সবাই কষ্ট করে ছবিটা বানায়, সবার ছবি ভালো হোক। বাট আমি তো কম্পিটিশনে সাধারণত ফেল করি না সাধারণত। তো এবার যেহেতু আমার সাথে কম্পিটিশনে সব থেকে বড় সুপারস্টার আছে, তো আশা করি ভালোই হবে ইনশাল্লাহ। রায়হান রাফি এবং সাকিব খান মিক্স করে যেটা বের হবে সেটা ব্লাস্ট কিছুই হবে। আবার এখানে SBF, আলফা, এই চরকির মতো প্রতিষ্ঠান আছে যারা কিনা যথেষ্ট সাপোর্টিং। বাট আমার মনে হয় তুফান ভালো কিছু হবে। বাট আমি এটাও চাই, আমি দেখেন একটা ইন্ডাস্ট্রি একটা ছবি ভালো হলেও হবে না, আমি চাই ওই দুটো ছবি অনেক ভালো হোক। তুফান যেরকম ভালো হবে, রাজকুমার অনেক ভালো হোক, দরদ অনেক ভালো হোক। ইভেন আরও যে ছবিগুলো আসতেছে, রাজের ছবি আসতেছে, মুস্তক আমার রাজ ভাইয়ের একটা সিনেমা আসতেছে, সেলিম ভাইয়ের সিনেমা আসতেছে, সবগুলো ছবি ভালো হোক। দেখেন সবগুলো ছবি যখন ভালো হবে তখন ইন্ডাস্ট্রির জন্য বেটার কিছু হবে। মানে আমি যদি মনে চাই আমার ছবি হিট হবে আর সবারটা ফ্লপ হবে, তাহলে জীবনে ইন্ডাস্ট্রি তৈরি হবে না। সবগুলো ছবি যখন ভালো চলবে তখন ভালো হবে। এখন আমি তো চাবই আমারটা সব থেকে বেশি বেস্ট হোক,
কারণ সেটা আমার জন্য বেটার হবে। এই কম্পিটিশন থাকা তো ভালো, বাট আমি তো এই দোয়া করতে পারি না যে ওদেরটা খারাপ হোক, ওদেরটা না চলুক, তাহলে তো আসলে হবে না। সবগুলো ছবি কি ভালো হইতে হবে? আজকে কম্পিটিশন জায়গাটাও হবে না তখন। আজকে ভালো হলে আরো 5টা ছবি হবে। এটা ঠিক বলেছেন। হ্যাঁ, সবার মুভি দেখো, সবার মুভি যদি খারাপ হয় আর একজনের মুভি যদি ভালো হয় তাহলে কম্পিটিশনের জায়গাটাও তো থাকবে না। সবার মুভি ভালো হলে তো চেষ্টা করবে না অপরজন বেটার করার। হ্যাঁ, কম্পিটিশন থাকবে না, এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে অবভিয়াসলি একটা ইন্ডাস্ট্রি কোনো একটা মানুষের উপর ডিপেন্ড করতে পারে। সবাই মিলে যখন এগিয়ে আসবে তখনই ইন্ডাস্ট্রি এগোবে, ডেভেলপ হবে, আস্তে আস্তে আরো ভালো কাজ হবে, চললে তো বেটারটা আসবে না। কিন্তু যদি একজন খুব ভালো মুভি করেছে, ব্লকবাস্টার করে ফেলেছে, আর বাদ বাকি সবাই পিছিয়ে আছে, ফ্লপ মুভি করেছে, তাতে কিন্তু সেই ইন্ডাস্ট্রি আগেলো না। সেই ইন্ডাস্ট্রি কোনো একটা মানুষ ভালো করেছে, বাদ বাকি সবাই তো ফ্লপ। তো ওটা হলে হয় না, সবাইকে বেস্ট হতে হবে, সবাইকে ভালো হতে হবে, তার মধ্যে একটু ডিফারেন্সিয়েশন থাকে। তো যেটা শুনলাম ভালো লাগলো, উনি যেরকম বলছেন যে খুব চেষ্টা করছেন। আর সত্যি এই মুভিটা তো যেহেতু এসবিএফ এ রিলিজ হবে, হ্যাঁ এসবিএফ আমাদের ইন্ডিয়ায় রিলিজ হবে, তো আমরা দেখতে যাবো। দিন না পারি, যদি সেরকম দেখা গেলে ব্লকবাস্টার ফুল হলো, এবার ফার্স্ট দিন যদি না পারি চেষ্টা করবো, আমরা মুভি দেখবোই। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পারবো কি জানি না, কারণ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা আমাদের পক্ষে সম্ভব না। মুভি রিভিউ দেবো আমরা নিজের মুখে মুভিটা দেখার পর, সেটা জেনুইন রিভিউ হবে। আমাদের রিঅ্যাকশন চ্যানেলে তো আর হবে না, সেটা ব্লগে হবে। না, ব্লগেও দিতে পারি, আবার রিঅ্যাকশন চ্যানেলেও অ্যাজ এ জাস্ট নরমালি দিতে পারি, বাট হ্যাঁ জেনুইন যাই বলবো মুভিটা দেখার পরে জেনুইনলি বলবো এত কিছু দেখছি মুভির ব্যাপারে, কিন্তু ভাই জেনুইন রিঅ্যাকশন হবে আমাদের, জেনুইন রিভিউ হবে আমাদের। তো জোর দিয়ে শুনছি তো, তারপর মুভিটা দেখার পরেই বলতে পারবো। তো যাক, ভালো লাগলো ওনার ইন্টারভিউ, উনি যেটা বলেছেন মুভির ব্যাপারে বেশ একটা জেনুইনলি পজিটিভ একটা সাইন দেওয়ার চেষ্টা করেছে। আর একটা জিনিস ভালো, মানে ইন্ডিয়া থেকে কস্টিউম আসছে, আর আমাদের সাকিব ভাই অনেক খাটছে, ওয়েট লুজ করছে, অনেক খাটছে, যে যা বলছে তাদের না নেই। হ্যাঁ, তো এটাই করলেই বেস্ট হবে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাক, ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এই ইন্টারভিউটা দেখে? আর কার কার ধারণাগুলো ক্লিয়ার হলো, যেগুলো একটু মিসকমিউনিকেশন আই থিঙ্ক ছিল, তো সেগুলো ক্লিয়ার হয়েছে নাকি একটু কমেন্টে লিখে ফেলো। ভালো লাগে লাইক শেয়ার করো, আর এই ধরনের আরো মশলাদার ইন্টারভিউ চাইছো কিনা সেটাও কমেন্টে লেখো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।